দর্শক আসসালামু আলাইকুম। সিলেট আই নিউজ থেকে সরাসরি সম্প্রচারে আছি আমি হায়দার চৌধুরী। সিলেট আই নিউজের পেজ থেকে যে কোনো খবরাখবর পেতে সিলেট আই নিউজ ফেসবুক পেজে লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। সাথে সাথেই আপনার ফেসবুকে পৌঁছে যাবে আমাদের খবরাখবর। দর্শক, গত এই মাসের এপ্রিলের 14 তারিখে গোয়াইনঘাট উপজেলার এই 1 নং রুস্তমপুর ইউনিয়নের নৃশংস মুক্তার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। সে এই বগাইয়া হাওরের ইউনিয়নটা কি জানে, গ্রামের নামটা রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের এই মুক্তার হোসেন নামের যে একটি ছেলেকে হত্যা করা হয়েছিল, তাকে নৃশংসভাবে একই গ্রামের 3জন খুনিরা তাকে নিয়ে রাতের হাদারে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। পরের দিন সকাল দুপুর 12টার দিকে এই পেকের কালের এই খাল থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরই 24 ঘন্টার ব্যবধানে পুলিশ আহাদ নামের এই খুনিকে, প্রধান আসামিকে, অভিযুক্ত যে প্রধান আসামি আহাদকে আমি দেখতে পাচ্ছি যে প্রধান আসামি আহাদকে পুলিশ ধরতে সক্ষম হয় এবং আহাদকে ধরার পর তার জবানবন্দি মূলক কাছ থেকে জানা যায় সাথে ছিলেন খুনি উজ্জ্বল, খুনি সাইফুল ইসলাম এবং খুনি সাইফুল ইসলাম সহ উজ্জ্বল সহ তারা 3জন মিলে আহাদ তো মেইন আসামি, তো সে ধরার পর সে উপযুক্ত এই খুনিদের যে জবানবন্দি দিয়ে তাদেরকে কিভাবে মারা হয়েছে এই মুক্তারকে সে তার পুলিশের জবানবন্দিতে স্বীকারোক্তি দিয়েছে। তো আজকের এই প্রধান আসামিকে আহাদকে ধরে নেওয়া হয়েছে এবং বাকি 2জন আসামি উজ্জ্বল এবং সাইফুল, এই 2জন পলাতক রয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে এলাকাবাসীর বিশাল এই মানববন্ধনের আয়োজন করেছে। তো তাদের দাবি হচ্ছে যে এই সাইফুল এবং এই উজ্জ্বলকে অতি সত্ত্বের ধরে তাদেরকে ফাঁসির আওতায় যেন রায় কার্যকর করা হয়, সেই কারণে আজকের এই মানববন্ধন, বিশাল এই মানববন্ধন। তো আমরা আপনাদের সরাসরি নিয়ে যাব এই মানববন্ধনে, দেখাবো যে তাদের এলাকাবাসীর কি দাবি। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং সিলেট আই নিউজের সাথে থাকুন। এই মুহূর্তে আমি সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদেরকে মানববন্ধনে। এলাকাবাসী কি বলছে আমরা আপনাদেরকে শোনাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিছনাকান্দির নিকটবর্তী বিতল গ্রামের যে মর্মান্তিক 13 ইংরেজি যে ঘটনা ঘটেছে, নিঃসঙ্গভাবে যে মুক্তার হোসেনকে যারা হত্যা করেছে, আমি তাদের তীব্র নিন্দা জানাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি তাড়াতাড়ি যেন হয়, সেই ব্যবস্থা যেন প্রশাসন যেন করতে পারে। আমরা প্রথমে ধন্যবাদ জানাই গোয়াইনঘাট উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের ইউনিয়নের বিট অফিসার যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা তদন্তের মাধ্যমে, বিভিন্ন রিপোর্টের মাধ্যমে তারা অতি তাড়াতাড়ি এই রাত্রেই তারা আসামি 3জনকে শনাক্ত করে তারা ধরে ফেলে এবং সেই আসামির জবানবন্দিতে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা স্বীকার করেছে যে তারা এই নৃশংসভাবে তারা হত্যা করেছে এবং 1জন স্বীকার করেছে এবং বাকি 2জন পলাতক রয়েছে। আমরা প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আপনারা যেন যারা পলাতক রয়েছে তারা যেন যেখানেই থাকুক না কেন তাদেরকে আইনা আওতায় এনে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি ব্যবস্থা করা হয়, সেই দাবি আমাদের রস্তমপুর এলাকাবাসীর। আমি রস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে
আমি সেই দাবি জানাচ্ছি এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং এই সুক্ত পরিবারের যেটা অত্যন্ত মর্মান্তিক, যে পরিবার অত্যন্ত অসহায়, যে পরিবার ছেলের বয়স হয়তো 15-16 বছর হবে, অকাতরে তার প্রাণ দিতে হয়েছে এই ঘাতকদের কাছে, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি করা হয়। এই ফ্যামিলিতে সে যদি বেঁচে থাকতো, আয়ের একটা উৎস থাকতো, তার ফ্যামিলির স্বাচ্ছন্দ্য, আজকে রমজানের দিন কত কষ্ট করতেছে এই ফ্যামিলি, শুধু যারা এখানেই এলাকায় আমরা রয়েছি তারাই অনুভব করতেছি। আর যেন কোনো মায়ের কুল খালি না হয়, সেই ব্যবস্থা যেন প্রশাসন করে, সেই দাবি আমরা এলাকার পক্ষ থেকে জানাচ্ছি। আমাদের ইলেকট্রিক মিডিয়া যারা রয়েছেন, প্রিন্ট মিডিয়া যারা রয়েছেন, আপনারাও আমাদের কথাগুলা জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত যে আমাদের দাবি যেগুলো রয়েছে এগুলো যেন পৌঁছাইতে পারে, সেই ব্যবস্থাটুকু করবেন এলাকার পক্ষ থেকে। আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন, ছাত্রলীগের অনেক কর্মীবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, এই বিথরগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য সভাপতি জনাব হেলাল উদ্দিন, এখানে উপস্থিত রয়েছেন 1, 2, 3 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা জনাব পদ্মারানী সিনহা, উপস্থিত রয়েছেন 3 নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত মেম্বার মোহাম্মদ জাকির হোসেন। আমরা যখন খবর পেয়েছি সাথে সাথে আমরা তাদের বাড়ি এসে আমরা খোঁজ খবর নিয়েছি এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি যে তদন্তের মাধ্যমে যারাও এই ঘটনা ঘটিয়ে তাদের যেন বিচার হয় এবং তদন্তের মাধ্যমে আর যেন কোনো নিরীহ মানুষ যেন কোনো প্রকার তাদের বিঘ্ন সৃষ্টি না হয়, সেই জন্য আমি প্রশাসনকে আবেদন জানাচ্ছি, আপনাদের তদন্তের মাধ্যমে যে বা যারাও হোক তাদেরকে আইনে আনবে, অযথা মানুষকে আর হয়রানি আপনারা করবেন না, সেটাও আমরা আমাদের এলাকার পক্ষে দাবি জানাচ্ছি। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এই সুক্ত পরিবারের যেন তাদের যে অত্যন্ত বেদনা যে জিনিসটা বইতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ হেলাল আহমদ ভাইকে। তো হেলাল আহমদ ভাই যে বিষয়টি বলছেন, যা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চান এবং যাতে নিরপেক্ষ মানুষ, নিরীহ মানুষরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে হয়রানির শিকার না হয়, সেই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। আসলে বাই বড়দন, রক্তের বাদন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকের এই মানববন্ধনে। এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার মোক্তার আহমদ ভাইয়ের বড় ভাই বাহারুদ্দিনের চোখের পানি ঝরছে, আমাদেরও চোখের পানি চলে আসছে। বাস্তব, আমরা যদি কঠিন হৃদয়ের মানুষ না হই তাহলে এইরকম হত্যাকাণ্ডে চোখের পানি আসার কথা। তাই এই মুহূর্তে আমি বাহারুদ্দিন ভাইয়ের কাছে তার স্বজন হারার কান্না আমি আজকের এই লাইভ সম্প্রচারে দেখিয়ে দিচ্ছি এবং উনার কি দাবি প্রশাসনের কাছে উনি বলবেন আজকে এই লাইভে। আসসালামু আলাইকুম। দেশবাসী সকলের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আমরা 9 ভাই বোনের সবার ছোট, ও এলাকায় বসবাস করত এবং এলাকায় নিরীহ অবস্থায় নির্মমভাবে তাকে হত্যা করা হয়। আমার জোর দাবি, এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে সঠিকভাবে যেন তার বিচার হয়। আমরা তাদের ফাঁসির দাবিতে আমরা সবাই একত্রিত এবং আমরা ফাঁসির দাবি করছি। আর যারা 3 জন ধরা খাইছে, আরও যারা পলাতক আছে তাদেরকে তাড়াতাড়ি যেন ধরা হয়, সেটার দাবি নিয়ে আমার আকুল আবেদন দেশবাসীর কাছে। সবার পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে সবাইকে বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম। তো শুনলেন, আসলে উনি কথা বলতে পারতেছেন না, ওনার চোখে পানি ঝরতেছে। তা এই মুহূর্তে আমি জয়নাল আবেদিন, ওনার পদবি ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল ভাইয়ের কাছে যাচ্ছে। উনি এই হত্যাকাণ্ড ব্যাপারে উনার দাবি কি, এলাকাবাসীর পক্ষে উনার দাবিটা কি? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমার ছোট ভাই মুক্তার হোসেন যেভাবে তারা নির্মমভাবে হত্যা করেছে, আমি প্রিয় দেশবাসীর কাছে আকুল আবেদন, এরারে যে অতি তাড়াতাড়ি ধরে যে আইনের আওতাভুক্ত আনে ফাঁসি দিয়া এই দেশে এই জাতিরে কলঙ্ক মুক্ত করা হয়, এই আমার দাবি।
আমি আর কি বলবো বলতে পারতেছি না। আমার হয়তো এই এরা আত্মীয় স্বজন ওই 2 দিন আগে আমার তদন্ত অফিসার এই ছিল এখানে, ওনার বাড়িতে গেছিল। ওনার বাড়িতে যাওয়ার পরে ওনার এই যে মেয়ে একটা ওই দারোগারও হুমকি দিছে। আমাদের তো হুমকি দেওয়ার কোনো নাই, আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তারা এই মামলা প্রত্যাহার না করলে তারা আমরা করবে, এই আমাদের আরও এই খুন করবে, এই বিভিন্ন ধরনের তারা হুমকি দিতেছে। এই আমি আমার এই মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কাছে আমি আকুল আবেদন করতেছি, এরা যাতে অতি তাড়াতাড়ি ধরে আনিয়া ফাঁসির মঞ্চে দাঁড়ানো করানো হয়, এই আমার দাবি, এই এলাকাবাসীর দাবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। এই মুহূর্তে আমি 1, 2, 3 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদ্মা দেবী সিনহার কাছে জানতে চাইব যে এই নির্মম হত্যাকাণ্ডের ওনার মনের আকুতি এবং অভিব্যক্তি এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের প্রতি ওনার কি চাওয়া এবং পাওয়া। আসসালামু আলাইকুম ও আদাব। 1 নং রুস্তুমপুর ইউনিয়ন ওয়াতের 1, 2, 3 ওয়াতের মহিলা সংকৃত আসনের শ্রীমতী পদ্মা দেবী সিনহা। আমার কিচ্ছু বলা নাই, সবার কাছে আমার আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, এই যে দুষ্কৃতি যারা করেছে ওরারে কিন্তু রেহাই দিতে পারবেন না। কিন্তু আমার একটা অনুরোধ থাকবো, যে দুষ্কৃতি ওরাকে আমার ফাঁসি দড়িতে টাঙ্গাইয়া আমরা জনগণের মুখে এই রকমে দেখতে চাই। আবার একটা অনুরোধ, আমার একটা অনুরোধ, প্রশাসন ভাই থানার যারা আসে ওরার কাছে আমার একটা অনুরোধ, যে দুষ্কৃতি ওরারে সাজা শাস্তি হোক, ফাঁসি দড়িতে টাঙ্গাও, কিন্তু অদোষীর মানুষ কাছে হারানি করায় না। আমার জনগণ যদি কেউ যদি যে দুষ্কৃতি ওরা যে আসে ওরার কাছে যদি আমার কোনো দাবিদার নাই, ওরা ফাঁসি দড়িতে টাঙ্গাও, কিন্তু অনার্থক মানুষের হেরানি দেয় না। আমার এই আকুল আবেদন, আর কিচ্ছু বলার মতন নাই। আমি এই মুহূর্তে এখানে শেষ করছি। আদাব, ভালো থাকেন সবাই। ধন্যবাদ। আসলে অত্যন্ত মূল্যবান কথাগুলি বলেছেন উনি। সবাই চাচ্ছে, এলাকার সর্বস্তরের মানুষ আমরা দেখতে পাচ্ছি আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। সবার একই দাবি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং যারা পলাতক রয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য এবং যাতে এই হত্যাকাণ্ডে নিরীহ কোনো মানুষকে জড়িয়ে হয়রানি স্বীকার করা না হয়, এই কথাটা আজকের এই মানববন্ধনে উঠে আসছে। তো এই মুহূর্তে আজকে আমাদের এই ওয়ার্ডের বর্তমান মেম্বার জাকির হোসেন ভাইয়ের কাছে জানতে চাইব, উনি যেহেতু এই ওয়ার্ডের বর্তমান প্রতিনিধি, এই আমরা জানতে পেরেছি যে হত্যাকাণ্ডে যে মোক্তার হত্যা হয়েছে সে অত্যন্ত ভালো ছেলে ছিল এবং প্রতিটা মানুষ তার এই হত্যাকাণ্ডে প্রতিটা মানুষের মাঝে মানুষ কষ্ট পেয়েছে। তো এই ব্যাপারে আপনার চাওয়া পাওয়া বা দাবি কি প্রশাসনের কাছে এবং আইনের কাছে? আসসালামু আলাইকুম। 1 নং রুস্তুমপুর 3 নং ওয়ার্ডের সদস্য আমি। 13 ইংরেজি 4, 2022 সন্ধ্যা 7টার দিকে তারা নিয়ে যায়, নির্দোষভাবে তারা হত্যা করে। যারাই হত্যা করে, আমার ভাই হোক, আমার বাবা হোক, আমার ছেলে হোক, যেই করে তাদের আমরা ফাঁসি চাই, কারণ কি নির্দোষে তারা হত্যা করা হয়েছে। তে মাসুম ছেলে, মাসুম বাচ্চা, তার বয়সের 17 থেকে 17.5 বয়স। কিন্তু সে যখন 12 মোটরসাইকেল চালা আমাদের এলাকায়, খুব ভালো ছেলে আমরা জানি। আমিও যদি ফোন দিতাম, আমার দোকানে যাইতো, ফোন দিতাম, গিয়ে দোকানে বসে থাকতো, ভাই সাইকেল নেন, চাবি নেন, নিতাম, আমি এক জায়গায় যাইতাম, নিয়ে আবার সাইকেলটা পরের দিন নিয়ে যেতাম। সে ভালো ছেলে সেটা আমি জানি, কিন্তু তার নির্দোষে তার হত্যা করে যে দোষী তার এই আইনের আত্মহত্যা আনিয়া সঠিক যাচাই করে তার ফাঁসি দেওয়া হোক, ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির হোসেন ভাইকে। তো আমরা এই মুহূর্তে বিশিষ্ট মুরব্বী আবুল কাশেম বগাইয়ার বিশিষ্ট মুরব্বী মুকামে এলাকার, ওনার কাছে এই ব্যাপারে জানতে চাইব যে ওই ছেলেটা কেমন ছিল এবং এই হত্যাকাণ্ড ব্যাপারে আপনার চাওয়া পাওয়াটা কি?
আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে আমার অনুরোধ এই পর্যন্তই যে ছেলেটি ভালো ছিল, আমরা প্রতিবেশী বাতিজা, ছেলেটির বয়স কম, 17.5 বছর বয়স, তো এই হিসাবে ছেলেটি খুব ভালো ছিল। কিন্তু অপরাধ যারা করছে তাদের আমরা ফাঁসি চাই, আমরা একমত সবাই তাদের ফাঁসি হওয়ার পিছনে। নেন এখন কথা বলবেন দুবাই প্রবাসী বিশিষ্ট মুরব্বী হেলাল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা, সিলেট জেলার অন্তর্ভুক্ত গোয়েনঘাট থানার বিতরগুল গ্রামে বইয়া কথা বলতেছি। ওইদ্য যে আমাদের মুক্তার হোসেন মারা গেছে, উনার আব্বাও আমাদের গ্রামের লোক, আমার বাড়ি উনার বাড়ির পাশে। উনার আব্বাও অনেক ভালো লোক ছিলেন, কোনোদিন কেউ সাথে ঝগড়া বিবাদ করেন নাই, এবং ওরাও 3 ভাই বর্তমানে এখানে আছেন, এরাও অনেক নিরীহ লোক, কেউর সাথে কোনোদিন ঝগড়া বিবাদ করে নাই। কিন্তু কি জন্য ওরা নির্মমভাবে ওরা হত্যা করছে এইটা একমাত্র আল্লাহই জানে। আর এলাকার সব মানুষই জানে ওরা ভালো লোক ছিল। আর আমার প্রশাসনের কাছে একটা অনুরোধ থাকবে এবং অনেক মানুষে বলে দেন পুলিশে সব কাজ করতে পারে না, কিন্তু দেখাই দিছে গোয়েনঘাট থানার পুলিশে এবং গোয়েনঘাট থানার ওসি সাহেবের আদেশে 24 ঘন্টার ভিতরে আসামি ধরতে 1 নম্বর আসামি ধরতে পারতেছে। আরো 2 জন পলাতক আছে, এদেরও ধরার চেষ্টা করতেছে। আমরা অনেক আন্তরিকতা এবং অনেক খুশি গোয়েনঘাট থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব এবং গোয়েনঘাট থানার কর্মকর্তা যারা আছে 24 ঘন্টার ভিতরে যেন আসামিকে গ্রেফতার করতে পারতেছে। আমাদের রস্তমপুর এলাকার বাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের থানার ওসি সাহেব এবং থানার কর্মকর্তা যারাই আছে, আইন শৃঙ্খলা বাহিনী সবারকে আমাদের রস্তমপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমার 3 নং ওয়ার্ড বিতর্গুল এবং 2 নং ওয়ার্ড বগাইয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এত ভালো কাজ করেছে, 24 ঘন্টার ভিতরে আসামি শনাক্ত করে ধরতে পারেছে। এখন আমাদের দাবি থাকবে যে যাতে পুলিশ বাহিরা আমাদের নিরীহ মানুষ যাতে হেরানি না হয়। আর আপনারা যেইভাবে ধরছেন, আরো 2 জন বাকি রয়েছেন, তাদের ধরার আমাদের এলাকাবাসীর অনুরোধ। আর ওই লাশ মরার সাথে সাথে আমাদের ইউনিয়নের সাধারণ সম্পাদক হেলাল ভাই সাহেব আসিয়া উনার বাড়িতে সান্ত্বনা দিয়েছে এবং এলাকার সব মানুষে আসছে তাদেরকে সান্ত্বনা দিতে। তো সবসময় আমাদের হেলাল ভাই খোঁজখবর নিতেছে এই এলাকার এই পরিবারের। আপনারা সবাই দোয়া করবেন তাহাদের আত্মীয় স্বজন এবং ছোট ছোট ভাই বোনদের আল্লাহ ধৈর্য শক্তি দান করে তারা সহ্য করে নিতে পারে। এই 16 বছর ছেলেটা যে মারা গেছে, অতি কম বয়সে মারা গেছে। ছেলেটা আমাদের জানা মতে ভালো ছিল, এলাকার সবাই লোকে জানে ভালো। আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের মন্ত্রী মহোদয় ইমরান সাহেবের কাছেও আমাদের এলাকার সালাম, এবং মন্ত্রী মহোদয় সাহেবকে বলবো একটু থানার দিকে লক্ষ্য করে বলবেন সঠিক বিচারটা যাতে হয়। গরিবের বিচার, মানুষে বলতেছে বাংলাদেশে গরিবের বিচার নাই, আমরা তো দেখতেছি গরিবের বিচার হইতেছে বাংলাদেশে। অনেক লোকে বলতেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় গরিবের বিচার চান না, আমরা তো দেখতেছি প্রধানমন্ত্রীর নির্দেশে থানার পুলিশ বাহিনী প্রশাসনের এই কাজ করতেছে, কোনো রিয়াই পাইতেছে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের গোয়েনঘাটের পক্ষ থেকে সালাম জানাই এবং আমাদের মন্ত্রী মহোদয়ের সালাম জানাই যে সবসময় খেয়াল আছে আমাদের থানার উপরে যে কোনো ঘটনা হইলে যাতে সাথে সাথে আসামি গ্রেফতার হয়। এবং জাফলঙ্গে আর একটা ঘটনা হয়েছে সাথে সাথে 24 ঘন্টার ভিতরে ওই মোল্লার আসামিটাও গ্রেফতার করতে পারতেছেন। এই জন্য আমাদের প্রশাসনকে আমরা আমাদের রস্তমপুরবাসীর পক্ষে থেকে ধন্যবাদ জানাই। এই বলি আমার বক্তব্য এখানে শেষ করেছি। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর এবং খুবই যুক্তিসঙ্গত কয়েকটি দাবি তুলেছেন। তা এই মুহূর্তে আমি এই বিতরগুল গ্রামের মুরব্বী হুসেন ভাইয়ের কাছে
আজকের এই মানববন্ধন সম্পর্কে জানতে চাইব, উনার প্রতিক্রিয়া কি এই মানববন্ধন। আসসালামু আলাইকুম। আমি এই কথাটা বলতে চাই, মুক্তার মিয়া যে আমরা এক সমাজের বা না হলে এক গ্রামে দীর্ঘদিন তুমি বাস্তবিক করি, ওর বাপের তোমায় থাকতে তোমাকে আমরা পরিচিত, এরকম কোনো ধরনের তাদের স্পোর্ট জানি না, কোনো বদনাম জানি না। এরকম একটা কম বয়সের ছেলে যেভাবে একটা আত্মহারাইছে, এরকম যে আর কোনো মা বা বোনেরা ভাইয়েরা যে এরকম মরা না মরে, এটা সঠিক বিচার চাই। আসলে আমাদের গ্রামের আত্মীয় স্বজন না চাইয়া খুনিকে খুনি বিল্লা পরিচয় করা হোক, সেটি আমার অনুরোধ থাকবো। আর এরকম খুনির ফাঁসির বিচার চাই, যে ফাঁসি হয়েছে তাদের যে এই ফাঁসি দেখে যে আমরা এলাকায় আরও অনেক হুঁশিয়ার হইতে পারি, আরও অনেক আমরা সতর্ক হইতে পারি, এটি আমার অনুরোধ থাকবো এলাকার পক্ষের থেকে। আর ইউনিয়নের পক্ষের থেকে আমি এইটা দাবি জানাই যে যারা খুনি, যারা এই দুষ্কৃতি, যারা না কে কত দুষ করছে, এটা সঠিক ইনকোয়ারি করে সঠিক তদন্ত করে তাদের যেন ফাঁসির কাজটি ঝুলানো হয়, এই বলিয়ে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আসলে সবারই অভিব্যক্তি, সবাই বলার ইচ্ছা, কিন্তু সময় অনেক হয়ে গেছে। তো এই মুহূর্তে ছাত্রলীগের পক্ষ থেকে উদীয়মান ছাত্রলীগ নেতা সুমন ভাই বলবেন, উনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, উনার দাবি দাওয়া কি, এবং উনার বয়সী মুক্তার ভাই উনি কি বলতে চান। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এত কষ্ট করে পবিত্র রমজান মাসে এই মুক্তার হত্যার বিচারের দাবি নিয়ে আজকে বিতর্গুল স্কুল সংলগ্ন মাঠে উপস্থিত হয়েছে। আমি তাদের পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার মিডিয়া ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই অজপাড়া গায়ের একটি নির্মম কিশোর হত্যা হয়েছে তার বিচারের দাবি নিয়ে বাংলাদেশ সর্বোচ্চ আদালতে নিয়ে যাওয়ার জন্য তারা আমাদের কাছে এসেছে। আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মানববন্ধন যারা উপস্থিত হয়েছেন, আমার বিজ্ঞ অতিথিবৃন্দ এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি সবাইকে জানাচ্ছি আবারও আন্তরিক অভিনন্দন। সম্মানিত দেশবাসী, আমি আপনাদের কাছে জানাতে চাই যে আমরা আর কত এভাবে নির্মম হত্যা হব। একজন কিশোর মোটরসাইকেল চালিয়ে তার জীবিকা নির্বাহ করে, ভাড়া চালিত, কিন্তু ঘাতকরা তাকে এই রুস্তমপুরের শেষাংশ এবং তোয়াকুল ইউনিয়নের প্রথমাংশের দিকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমরা প্রথমে এদের ন্যায্য দাবি, আমাদের এলাকার দাবি, তাদের জন্য আমরা বিচার হিসাবে ফাঁসি চাই। আমি একটি কথা বলতে চাই, কিছুদিন গতকালকে এই মামলার সারডিকর তদন্তকারী অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম স্যার উনি তদন্ত করতে এসেছিলেন। তাদের মধ্যে একজন ঘাতক উজ্জ্বল, ওনাদের বাড়িতে তদন্ত করতে যাওয়ার পর ওনার এক বোন শাবানা আক্তার এবং ওনার আত্মীয় স্বজন সবাই অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম স্যারকে তারা আক্রমণ করে এবং হুমকিস্বরূপ বলে যে আপনারা এই মামলা যদি না তুলে নেন তাহলে এই মুক্তারের বোন তাদের বাড়ির পাশে বসবাস করছে, তাকে যেন হত্যার হুমকি দেয়। আমি এটা মিডিয়ার মাধ্যমে নতুনভাবে আমি আইনের আওতা নেওয়ার জন্য আমি আবেদন করছি। এলাকারবাসী একটি দাবি যে একজন খুনি এখন পর্যন্ত হাজতে আছে, একজন হাজতে আছে, এখনো দুইজন বাহির আছে। আমি বিনীত অনুরোধ করব প্রশাসকের কাছে, আপনারা কেন এতদিন হয়ে গেল বাকি দুইজনকে গ্রেফতার করতে পারছেন না? এটা এলাকাবাসীর দাবি। আমার ছাত্রলীগের পক্ষ থেকে আমি এই দাবিটি জানাচ্ছি, অতি শীঘ্রই বাকি যে দুজন আসামি রয়েছে আপনারা আইনের আওতায় নেন, আপনারা আইনের আওতায় নিয়ে এর সঠিক বিচার তদন্ত করে ফাঁসির মঞ্চে যেন উঠানো হয়, এটা এলাকাবাসীর দাবি। দেশবাসীর কাছে আমি একটি কথা বলতে চাই যে এই যে পরিবারটি অত্যন্ত গরিব, আপনারা জানেন এই ছেলেটি মৃত্যুর পরে এই ফ্যামিলি বর্তমানে চলতে খুবই কষ্ট হচ্ছে। আমি আইনের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা সঠিক বিচার তদন্ত করে এই ছেলেটির হত্যার বিচার কার্য চালিয়ে যান। এবং মাননীয় এসপি মহোদয় ফরিদুদ্দিন পিবিএম স্যারের কাছে আমি অনুরোধ করছি, জেলা প্রশাসকের কাছে অনুরোধ করছি, গোয়েন্দাঘাট অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম স্যারের কাছে অনুরোধ করছি, সাউডিকোর তদন্ত অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম স্যারের কাছে অনুরোধ করছি, আপনারা সঠিক বিচার করেন, এই তদন্ত করে মুক্তার হত্যার ফাঁসি যেন হয় সেই আশা প্রত্যাশা রাখছি। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং অত্যন্ত কষ্ট করে রমজান মাসে আপনারা সকল এলাকারবাসী এলাকার ছেলে হত্যার দাবি নিয়ে এসেছেন, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জসিম ভাইকে। আসলে
আসলে আমরা যদি এই হত্যাকারীর ঘটনা বর্ণনা করি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এক সাইডে শুনেছি 12টি আঘাত, এক সাইডে 5টি চাকুর আঘাত এবং গাড়ের দিকে 2টি লাঠির বাড়ি। তা আসলে খুব নির্মমভাবে হত্যা করেছে। এই মুহূর্তে আমি সংক্ষেপে ছাত্রলীগের পক্ষ থেকে জসীমউদ্দিনকে এই হত্যাকাণ্ডের ব্যাপারে উনার দাবি কি বলতে চাই। ধন্যবাদ সৈয়দ হেলাল আহমদ বাদশা ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের এই মানববন্ধনে সম্ভবত এখানে মুক্তার হত্যায় যারা জড়িত তাদের ফাঁসির দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। আপনারা ইতিমধ্যে যারা ফেসবুকে এবং লাইভে আসেন আপনারা দেখতে পারবেন। আমি এটুকুই বলতে চাই, যারা বিগত 13 তারিখ রাত্রে মুক্তারকে নৃশংসভাবে হত্যা করেছে, আমি প্রথমে তাদের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। আমি পাশাপাশি গোয়েন্দাঘাট উপজেলা প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা প্রথম দিন যেভাবে হত্যার পর থেকে 24 ঘন্টার ভিতরে আপনারা যেভাবে আসামিকে ধরে যে কৃতিত্বের অবদান রেখেছেন, আমি আশা করব আরও বাকি যে 2 জন আসামি রয়েছে এই 2 জনকে অতি শীঘ্রই আপনারা আইনের মুখোমুখি করে বিচারের ব্যবস্থা সুনিশ্চিত করবেন। এই মুক্তার ছেলে হিসাবে অনেক ভালো ছিল। তার কর্মময় জীবনে সে মোটরসাইকেল চালিয়ে তার ফ্যামিলিকে সে মেনটেন করতো। আমার জানা মতে সে যেখানেই আমাদেরকে দেখতো বড় ভাইয়ের মতো সম্মান করতো এবং তার ফ্যামিলিতে আজকে যে স্বজন হারানোর কান্না যে হারিয়েছে সে জানে হারানোর যন্ত্রণা কত বিষাদ, কত কষ্টের। আমি গোয়েন্দাঘাট থানার সম্মানিত অফিসার ইনচার্জ এবং সিলেটের মান্যবর পুলিশ সুপার জনাব ফরিদউদ্দিন পিপিএম মহোদয় এবং KM নজরুল ইসলাম মহোদয়ের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আজকের এলাকাবাসীর পক্ষ থেকে এবং গোয়েন্দাঘাট উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে অতি শীঘ্রই উজ্জ্বল এবং সাইফুল যারা এই মামলার সাথে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অতি শীঘ্রই আপনারা অনতিবিলম্বে তাদেরকে আইনের মুখোমুখি করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অন্ততপক্ষে মুক্তারের জন্য বেদি আত্মার শান্তি হয় সেই ব্যবস্থাটুকু আপনারা করবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। তো ফেসবুক বন্ধুরা এবং যারা আমাদের এই সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত আছেন সবাই আজকে দেখতে পেরেছেন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ থেকে শুরু করে এলাকার সর্বস্তরের মানুষের দাবি, এই কচি কচি শিশুরা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। সর্বস্তরের মানুষের দাবি প্রকৃত দোষীরা যারা এখনো 2 জন পলাতক রয়েছে তাদের আইনের আওতায় এনে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং সঠিক বিচারের মাধ্যমে যাতে তাদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো, এটাই এলাকার বাসীর প্রত্যাশা। এই প্রত্যাশার মাধ্যমে আজকের লাইভ সম্প্রচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।